ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব পোয়েটিক ডিভাইস বা লিটারারি ডিভাইস নিয়ে। তো ডিভাইস শব্দটা শুনি প্রথমে আমরা মনের মধ্যে আইতে পারে যে কোনো যন্ত্র বা এরকম কিছু, বাট এটা কোনো যন্ত্র নাই। এটা একটা মিনস অর ওয়ে পোয়েট্রি বা ফিকশন লেখার, রাইটারের কম্পোজ করার একটা ওয়ে। অ্যাবাউট 75+ পোয়েটিক ডিভাইস আছে, যেগুলোর মধ্যে আছে ফিগার্স অফ স্পিচ। ফিগার্স অফ স্পিচ যেটা আমরা বাংলা সাহিত্যে শব্দালঙ্কার পড়ি, প্রায় সমসাময়িক এটা। শব্দালঙ্কার মিনস হয় যখন কোনো মেলুকরে অলঙ্কার লাগানি হয়, দ্যাট মিনস তারে সুন্দর লাগার লাগিয়ে বা দেখার লাগিয়ে, ঠিক সেমনি শব্দের মধ্যে অলঙ্কার লাগানি হয়। তখন কথা দাঁড়াইল যে এই পোয়েটিক ডিভাইসগুলা এখানে ইউজ করা হয়। পোয়েটিক ডিভাইসগুলো ইউজ করা হয় পোয়েটের ইমোশনস, পোয়েটের ফিলিংস গুলারে প্রকাশ পাওয়ানির লাগিয়া, এবং যাতে করিয়া এটার ইম্প্যাক্টটা রিডারের উপরে লং লাস্টিংভাবে থাকে। এটার ইম্প্যাক্ট এর লাগিয়ে পোয়েটরা বা যারা লিটারেচার বা বিভিন্ন ফিকশন কম্পোজ করেন তারা এই পোয়েটিক ডিভাইসগুলো ইউজ করিয়া থাকেন। তো আমরা টাইগার ইন দ্য জু চ্যাপ্টারের মধ্যে দেখছিলাম অ্যাসোনেন্স। অনেকগুলো পোয়েটিক ডিভাইস আছে। তো অ্যাসোনেন্স, হোয়াট ইজ অ্যাসোনেন্স? অ্যাসোনেন্স হইল গিয়া যদি কোনো লাইনের মধ্যে, কবিতার লাইনের মধ্যে ভাওয়েল সাউন্ডটা রিপিটেডলি তার নিয়ার বাই ওয়ার্ডের মধ্যে ইউজ করা হয়, তখন তার অ্যাসোনেন্স হওয়া। যেমন দেখি আমরা, যেমন এ টাইগার ইন দ্য জু কবিতার প্রথম লাইন, ইন হিজ বিবিধ স্ট্রাইপস। যদি আমরা এটা বালা করিয়ে দেখি, ইন এখানের মধ্যে ই সাউন্ডটা ভাওয়েল, হিজ এখানে মধ্যেখানে আবার ই, হি ই সাউন্ডটা আবার ভাওয়েল। আবার বিবিধ, বি বি ই ই এখানে আবার মধ্যের সাউন্ডটা ভাওয়েল সাউন্ড। আবার স্ট্রিপস এখানে আবার মধ্যের সাউন্ডটা বাউল সাউন্ড। এই বাউল সাউন্ডটা বারবার রিপিটেডলি ইউজ করার লাগিয়া এটারে হয়